আজ আমি ডিম দিয়ে শীতকালীন সবজি ফুলকপি ভাজি করে দেখাবো আপনাদের। শীতকালের জন্য এই ভাজিটা একদম বেস্ট ভাজি হয়। এই ভাজিটা করে নেওয়ার জন্য আমি 2টা ফুলকপি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে। আমি সাথে 2টা ছোট ছোট আলুও দিয়েছিলাম কুচি কুচি করে। সাথে আমি পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো, কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে একটা ডিমও নিয়েছি। ফুলকপি যেহেতু ছোট ছোট 2টা নিয়েছি তাই ডিম একটাই নিয়েছি। যদি বড় হতো বা বেশি হতো তাহলে 2টা দিলেই হতো। যেহেতু ছোট অল্প হয়েছে তাই আমি একটা ডিমই নিয়েছি। ভাজিটা রান্না কিন্তু একদমই সহজ, একবার দেখলেই পারবেন রান্না করতে। তো রান্নার জন্য আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে ভালোভাবে সামনে রেখে নিয়েছি রান্না সহজ হওয়ার জন্য। এখন আমি রান্নার জন্য তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি আদা, রসুন, জিরা বাটা এগুলো ভালোভাবে দিয়ে মিক্স করে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব, কষিয়ে নেব। তারপর আমি একটা ডিম ফেটিয়ে ভালোভাবে মিক্স করে এখন কিছুক্ষণের মতো ফেটিয়ে নিতে হবে। আমার কাছে এই ভাজিটা সব থেকে রুটির সাথে ভালো লাগে খেয়ে। সকালের নাস্তার জন্য একদম বেস্ট একটা ভাজি হয় কিন্তু এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমটা কতক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে, একদম মাছের ডিমের মতো গুঁড়া গুঁড়া করে ফেলেছি। কিন্তু আমি কেউ বুঝতেই পারবে না কিন্তু এভাবে রান্না করার পর যে এটা মুরগির ডিম। একদম ছোট ছোট হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব, সবগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের মতো কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের মতো। এখন আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। তারপর আমি কেটে রাখা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু গুঁড়ো মরিচ ইউজ করি নাই, আমি হলুদ আর কাঁচামরিচ দিয়েই কিন্তু পুরাটা রান্না করেছি। জিরা বাটা আর আদা রসুন দিয়েছিলাম। এই তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন 5-10 মিনিটের মতো রান্না করার পর একটু পানি ছেড়ে দিয়েছিল। তারপর এখন এই পানিতেই আমি পুরাটা সিদ্ধ করে নেব। আমি কিন্তু পানি ব্যবহার করিনি। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে তাই একটু কষ্ট করে একটু দেখে নেবেন আপনারা। আসলে সত্যি কথা বলতে কি আমার কাছে রান্নাটা সব থেকে বেশি প্যারা লাগে। আমার মতো কার কার লাগে আপুর একটু বলবেন। কিন্তু আমার কাছে রান্না একদমই ভালো লাগে না করতে, অনেক প্যারা লাগে একদম। তো আমি সবজি ভাজিতে এতগুলা ধনিয়া পাতা দিয়েছিলাম। আমার কাছে ভাজির মধ্যে তরকারির মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে খেতে। অনেকেই ধনিয়া পাতা পছন্দ করে না কিন্তু আমি ধনিয়া পাতা বেশি পছন্দ করি, তাই আমি সব সময় সব রান্নাতে বেশি করে ধনিয়া পাতা দিয়ে থাকি। তো এখন আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। আর 5 মিনিটের মতো রান্না করলে আমার পুরো একটা ভাজি হয়ে যাবে। আপু বা ভাইয়ার আপনারা একবার হলো ট্রাই করে কিন্তু দেখবেন আর বলবেন আমাকে ভাজিটা কেমন হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন অন্তত। এই তো 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমার ফাইনালি ফুলকপি ভাজিটা হয়ে গিয়েছে। সবাই বলবেন কিন্তু কেমন হয়।